বছরের পর বছর রিলস ভিডিও আপলোড করে যাচ্ছেন কিন্তু কিছুতেই আপনার ভিডিওগুলো ভাইরাল হচ্ছে না। ফেসবুকে এমন কিছু সেটিং আছে বা ফেসবুকে এমন কিছু নিয়ম কানুন আছে আপনি যেগুলো কিন্তু ফলো করলে খুব সহজে আপনার রিলস ভিডিওগুলো কিন্তু ভাইরাল করতে পারবেন। আসুন জেনে নিই আমরা। রিলস ভিডিও ভাইরাল ক্ষেত্রে কিছু টেকনিক আপনাকে ফলো করতে হবে। এখন বর্তমান আপডেট অনুযায়ী কিন্তু রিলস ভিডিওগুলো আমাদের 15 সেকেন্ডের উপরে কিন্তু আপলোড করতে হবে, কারণ 2025 সালের আপডেট অনুযায়ী আপনার কন্টেন্ট মনিটাইজেশন পেতে হলে আপনাকে কিন্তু 15 সেকেন্ডের উপরে কিন্তু রিলস ভিডিওগুলো আপলোড করতে হবে। কিন্তু এই ক্ষেত্রে দেখা যায় আমরা যদি 15 সেকেন্ডের উপরে রিলস ভিডিওগুলো আপলোড করি ওই ক্ষেত্রে কিন্তু আমাদের তেমন ভিউজ হয় না। ভিউজ হওয়ার জন্য বা ভিডিও ভাইরাল হওয়ার জন্য কিন্তু আমাদের 6 থেকে 10 সেকেন্ডের ভিতরে ভিডিও আপলোড করতে হবে। আপনি যদি প্রতিদিন 2টা থেকে 3টা যদি আপনি 15 সেকেন্ডের উপরে ভিডিও আপলোড করেন ওই ক্ষেত্রে আপনি চেষ্টা করবেন আপনার 2-1টা ভিডিও কিন্তু 6 থেকে 10 সেকেন্ডের ভিতর রাখার, কারণ এই ভিডিওগুলো কিন্তু ফর ইউতে যায় অনেক বেশি। চলুন আসুন দেরি না করে আমরা মূল কথায় আসি। রিলস ভিডিও ভাইরাল ক্ষেত্রে রিলস কিভাবে আপনি আপলোড করছেন এটার উপর ভিত্তি করে কিন্তু রিলস ভিডিওটা ভাইরাল হয়। চলুন আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি আপনি কিভাবে রিলস ভিডিওগুলো আপলোড করবেন। আপনারা একটু আমার স্ক্রিনটা খেয়াল করবেন। তো আমি প্রথমে চলে যাব আমার যে ফেসবুক পেজ, অফিসিয়াল ফেসবুক পেজটা আছে ওই পেজে কিন্তু চলে যাব। যাওয়ার পর দেখেন এখানে আসলাম। আসার পর দেখেন এখানে একটা প্লাস চিহ্ন আছে। এই প্লাস চিহ্নটা কিন্তু আমি ক্লিক করব। দেখেন এই প্লাস চিহ্নটা আমি ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন এখানে 5টা কিন্তু অপশন আসছে। দেখেন এখানে দেখেন পোস্ট, স্টোরি, রিলস, লাইভ, আপলোড ভিডিও, ঠিক আছে। আমি কিন্তু জাস্ট রিলসে ক্লিক করব। এই রিলে ক্লিক করব। রিলে ক্লিক করার পর আমি আমার এই একটা ভিডিও নিয়ে নিলাম। সাপোজ এই ভিডিওটা আমি নিয়ে নিলাম। এ নেওয়ার পর দেখেন এখানে একটা ট্যাক্সের অপশন আছে। এই ট্যাক্সের অপশনে চাইলে আমি ট্যাক্স অ্যাড করতে পারবো। এখানে ট্যাক্স আপনি অ্যাড করতে পারবেন আপনার ইচ্ছা অনুযায়ী বা আপনার ভিডিও অনুযায়ী। তা আমি ট্যাক্স করব না। দেখেন এখানে একটা অপশন আছে। এই অপশনের মধ্যে কিন্তু আপনি চাইলে আপনার ক্যাপশনটা কিন্তু লিখতে পারবেন। আপনার ভিডিও রিলেটেড অনুযায়ী যে ক্যাপশন আছে ওই ক্যাপশনটা কিন্তু আপনি এখানে লিখতে পারবেন। তারপর এখানে দেখেন অ্যাড মেসেজ। অ্যাড মেসেজের মধ্যে আপনি চাইলে আপনার মেসেঞ্জারে অ্যাডটা করতে পারবেন বা আপনার হোয়াটসঅ্যাপে কিন্তু এখানে অ্যাড করতে পারবেন আপনার ভিডিওতে। তা আমি অ্যাড করব না, আমার দরকার নেই এটা। দেখেন এখানে হচ্ছে একটা শিডিউলের অপশন আছে। অনেকে কিন্তু ভিডিও আপলোড করার জন্য কিন্তু সময় পায় না। আপনারা চাইলে কিন্তু এটা থেকে কিন্তু ভিডিওগুলো শিডিউল করতে পারবেন। ভিডিও যদি আপনি শিডিউল করে রাখেন তাহলে কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে কিন্তু ভিডিওগুলো আপলোড হয়ে যাবে। তো আমার এটা এই মুহূর্তে প্রয়োজন নাই। তো এরপর দেখেন এরপর হচ্ছে অ্যাড অফ অল। এই অপশনে চাইলে আপনি আপনার অডিয়েন্স থেকে কিন্তু আপনি একটা বোর্ডের মাধ্যমে আনসার নিতে পারেন। যেমন ধরেন আপনার ভিডিওটা ওনাদের কেমন লাগছে এটার জন্য কিন্তু আপনি এখানে লিখে দিলে দেখেন এই অপশনে যদি আপনি লিখে দেন, এই অপশনে দেখেন আপনি মনে করেন আপনার ভিডিও একটা আপলোড করছেন, ওইখানে আপনি লিখে দিতে পারেন যে আমার ভিডিও আপনাদের কেমন লাগছে। ওইটা কিন্তু তারা বুট দিতে পারবে। এখানে দিবেন হ্যাঁ, এখানে দিবেন না, তারা যেটাই বুট দেয় আপনাকে, ঠিক আছে। এটা আমার আপাতত লাগবে না, এটা আমি ব্যাক করতেছি। এই ব্যাক করলাম। ব্যাক করার পর এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, এই স্টোরিটা কিন্তু অন করে দিবেন। এই স্টোরি যদি আপনি অন না করেন তাহলে কিন্তু আপনার ভিডিও কোনোটাই কিন্তু বেশি পরিমাণে ভিউজ হবে না। আপনার বেশি পরিমাণে ভিউজ হওয়ার জন্য এই স্টোরি কিন্তু অবশ্যই অবশ্যই আপনাকে কিন্তু অন করে দিতে হবে। তো আমি এখন আপাতত এটা করব না। করার জন্য আপনি চাইলে কাউকে ট্যাগও করতে পারেন, তবে বেসিক্যালি আমি বলবো আপনি কাউকে ট্যাগ না করাই ভালো। কারণ অনেক সময় দেখা যায় কি আপনি কাউকে ট্যাগ করে দিয়েছেন, ওনার অনুমতি নেন নাই। অনুমতি না দিলে কিন্তু আপনাকে এই ট্যাগগুলো কিন্তু ওনার চাইলে আপনাকে ব্লক করে দিতে পারে। ফেসবুক পেজ থেকে কিন্তু ব্লক করা যায়, আপনাকে কিন্তু ব্লক করে দিতে পারে। এটা না করাই ভালো। তারপর আপনি চাইলে লোকেশন ইউজ করতে পারেন। যেমন ধরেন আমি কিন্তু আমার প্রত্যেকটা ভিডিওতে কিন্তু লোকেশন অ্যাড করি, ঢাকা বাংলাদেশ দিয়ে দিই। তারপর এগুলো আপনার দরকার নাই। এখানে লাস্ট একটা অপশন আছে, এই দেখেন এটা হচ্ছে ইম্পর্টেন্ট। এই স্টারের যে অপশনটা আছে এটা কিন্তু আপনি সবসময় অন রাখবেন। কারণ কেউ যদি আপনাকে স্টার গিফট করতে চায়, এটা যদি অন না থাকে আপনাকে কিন্তু কেউ স্টারটা গিফট করতে পারবে না। তার জন্য কিন্তু এটা সবসময় অন রাখবেন আপনি। তো আমার এটা অন আছে। আরেকটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে ইনভাইটেড কোলাবরেটর। মানে হচ্ছে আপনি কাউকে চাইলে ইনভাইট করতে পারবেন কোলাবরেটরের মাধ্যমে। আপনার পেজে যদি ভিডিও আপলোড করেন, আপনি অন্য পেজে যদি কোলাবরেটর করে দেন তাহলে কিন্তু ওনার পেজে ভিডিওটা আপলোড হয়ে যাবে যদি উনি অ্যাকসেপ্ট করে। তবে খেয়াল রাখবেন যে কাউকে কিন্তু আপনি কোলাবরেটর অপশনে কিন্তু অ্যাড করবেন না, কারণ উনি যদি অ্যাকসেপ্ট না করে আপনার রিচ এঙ্গেজমেন্ট কিন্তু আপনার পেজে দিন দিন কিন্তু ডাউন হয়ে যাবে। তাই এটা না করাই আপনার জন্য ভালো হবে।
এই রিলস ভিডিও আমাদের পেজকে আরো বেশি গ্রো করার জন্য কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, কারণ এই রিলস ভিডিও যদি আপনি আপলোড করতে পারেন, রিলস ভিডিও যদি ভাইরাল হয়, আপনার রিচ এঙ্গেজমেন্ট কিন্তু প্রচুর পরিমাণে বাড়বে। আর রিচ এঙ্গেজমেন্ট যদি বাড়ে, আপনার ফলোয়ার কখনো কমতি হবে না। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি পেজে নতুন হয়ে থাকেন একটা ফলো দিয়ে কিন্তু পাশে থাকবেন।